5টি আমি কথা বলবো যারা ইংরেজি শুরু করেছেন তাদের জন্য। ইংরেজি শিখতে হলে আপনাকে প্রথমে ওয়ার্ড মিনিং জানতে হবে, ভোকাবুলারি, পাশাপাশি আপনাকে সেন্টেন্স মেকিং জানতে হবে। তো সেজন্য আপনাকে পারফেক্টভাবে টেন্স জানতে হবে, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই টেন্সগুলো জানতে হবে। এরপরে আমাদের সেন্টেন্সগুলো রয়েছে, এই সেন্টেন্স 5 প্রকার সেন্টেন্স জানতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে, কোন সেন্টেন্সটা আমরা কিভাবে ইউজ করি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বলা যায় যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা মেক করি তখন আমাদের ভার্বটা আগে চলে যায়। এরকম প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। পাশাপাশি আমাদের টেন্সটা আর একটু ভালো করে জানতে হবে। টেন্সটা আমরা যদি জানি তাহলে আমাদের ইংলিশের অনেকটাই আমরা ফুলফিল করে ফেলি। আমরা প্রত্যেকেই টেন্সের উপর নির্ভর, একটা সময়ের উপর নির্ভর। এই সময়ের ভিত্তিতে আমরা কথা বলি। যদি আমরা অতীতকাল নিয়ে কথা বলি তখন আমরা পাস্ট টেন্স ইউজ করি। আমরা যখন ভবিষ্যৎ কাল নিয়ে কথা বলি তখন আমরা ফিউচার টেন্স নিয়ে কথা বলি। আর প্রেজেন্ট সময়ে আমরা যদি কথা বলি সেটা আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। তো সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে টেন্সটাতে। আর পাশাপাশি আপনি বাসায় বসে অথবা আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো ডিভাইসে, ইলেকট্রনিক ডিভাইসে আপনি নোট ডাউন করতে পারেন। অথবা চ্যাট জিপিটি রয়েছে, গ্রক রয়েছে, জেমিনাই রয়েছে, বিভিন্ন এআই যে অনলাইন আমাদের প্ল্যাটফর্মগুলো রয়েছে ওইখান থেকে আপনি শিখতে পারবেন। তো নিজের প্রতি একটা কনসিস্টেন্সি রাখবেন যাতে আপনি সহজে ইংলিশটা আপনি আয়ত্ত করতে পারেন। আমাদের একটা কথা মনে রাখতে হবে, খুব কমপ্লিকেটেড যে সেন্টেন্সগুলো রয়েছে ওগুলোতে আমরা আগে না যাই। আমরা প্রত্যেকেই চেষ্টা করব ছোট ছোট সেন্টেন্স আগে মেক করার জন্য। যেরকম আপনি আপনার ডেইলি কনভারসেশনে যেগুলো ইউজ করতে পারবেন সেই সেন্টেন্সগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে বুঝতে। প্রথম দিকে আপনার খুবই কঠিন হতে পারে ইংলিশ বোঝা, কিন্তু আপনি চেষ্টা করবেন যে ভিডিওটি আপনি দেখছেন সেই ভিডিওটি আপনি আবার রিপিট করে সেই ভিডিওটি দেখবেন, যাতে যদি আপনি 1 মিনিটের ভিডিও দেখেন তাহলে চেষ্টা করবেন 1 মিনিটের ভিডিওতে আপনি যাতে সম্পূর্ণটা বুঝতে পারেন। এখন মনে করেন 10 মিনিটের ভিডিও রয়েছে, এই 10 মিনিটের ভিডিওটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনাকে টার্গেট করতে হবে যে আমি 10 মিনিটের মধ্যে 1 মিনিট ক্লিপটা আমি বুঝবো। সেজন্য আমার যা করা দরকার আমি করব। ধরেন আপনি নিউ ওয়ার্ড মিনিং এটা আপনি জানেন, আপনি কি করবেন, গুগলে বা আমাদের গুগল ক্রোম বা এআই এখানে রয়েছে, ওখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন। রিসার্চ করে আপনি জানতে পারেন যে এটার অর্থ কি। প্রথম দিকে আপনি চেষ্টা করবেন, আপনি যেহেতু প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ জানেন না, তো চেষ্টা করবেন আপনি গুগলে সার্চ করে এটার প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা কেমন হবে সেটা সম্বন্ধে একটা ধারণা নেওয়া। উচ্চারণটা জানলে আপনার জন্য ভালো হবে। হঠাৎ হঠাৎ করে আপনি আপনার একজন যে ভালো ইংলিশ পারে ওই ফ্রেন্ডের কাছে গেলেন, তো আপনি একটা ইংলিশ বলে ফেললেন ভুলভাবে, তো ও কিন্তু আপনাকে বলবে যে এটা ভুল, তখন আপনার একটু খারাপ লাগতেই পারে। আর সেজন্য আপনি কি করবেন, যখন কোনো নতুন ওয়ার্ড দেখবেন তখনই আপনি সেটা গুগল করে আপনি উচ্চারণটা শিখবেন এবং পাশাপাশি মিনিংটা শিখে ফেলবেন তৎক্ষণাৎ। এটা হচ্ছে একটা ইংলিশে শেখার একটা বেটার একটা আইডিয়া। আমরা অনেকেই মুভি দেখি, সাবটাইটেল ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা ফুল মুভিটা বুঝলে আমাদের হয়, কিন্তু অনেকেই রয়েছে যে আমরা প্রত্যেকটা ওয়ার্ড একেবারে ভালো করে বুঝে ইংলিশটা শিখবো। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এভাবে আস্তে আস্তে করে এক একটা মিনিং শিখতে পারেন। দেন আসি ইংলিশ প্র্যাকটিস করার জন্য আমাদের কি করা দরকার। ইংলিশ প্র্যাকটিস করার জন্য আমাদের দরকার একজন পার্টনার। আপনি অনলাইন ফেসবুকে একটা গ্রুপে আপনি মেসেজ করতে পারেন যে আমি ইংলিশ শিখতে চাই, আমি একজন পার্টনার চাচ্ছি, আমি কথা বলবো তার সাথে। তো আপনি চাইলেই কিন্তু এরকম করে এখন হচ্ছে আমরা যেটা বলি গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়নের একটা যুগ। তো এই যুগে কিন্তু আমরা ঘরে বসে বসে নাই, প্রত্যেকে আমরা কোনো না কোনোভাবে কানেক্টেড। তো এই গ্লোবাল ভিলেজের মধ্যে যদি আমরা ফেসবুক ইউজ করতে পারি, ফেসবুকে আমরা কোনো গ্রুপে গিয়ে বড় বড় যে গ্রুপগুলো রয়েছে ইংলিশ শেখার জন্য, তো আপনি সেখানে মেসেজ দিতে পারেন যে আমি ইংরেজি শিখতে চাই, আমার একজন পার্টনার দরকার। আপনি চাইলে তার সাথে চ্যাট করতে পারেন, অথবা আপনি চাইলে তার সাথে ইংলিশে ডিসকাশনও করতে পারেন। এবার আমি একটা কথা বলি যে আপনার আশেপাশে যদি কোনো ফ্রেন্ড থাকে বা সহপাঠী ক্লাসমেট থাকে, তার সাথে আপনি কিন্তু ইংরেজিতে টুকটাক কথা বলতে পারেন। মনে করেন আপনারা দুজনেই একই রোলে রয়েছেন, ঠিক আছে, আপনিও মিডিয়াম ও মিডিয়াম। তো আপনারা আপনাদের উচিত
সহজ কিছু দিয়ে আগানো, সহজ একটা টপিক সিলেক্ট করা, এবং প্রতিদিন আপনারা যদি সকালে মর্নিং ওয়াকে বের হন, মর্নিং ওয়াকে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। একজন আরেকজনকে ড্রিল করতে পারেন যে আমি আজকে এই 10টা শব্দার্থ শিখেছি, আর তুমি আমাকে ধরো বা ড্রিল করো, আমি তোমাকে ধরি। তো এরকমভাবে আপনারা মর্নিং ওয়াকে বের হলে আপনারা ইংলিশ শিখতে পারেন। পাশাপাশি বিকেলে বের হলেন, বিকেলে কোথাও গেলে আপনি আপনার ফ্রেন্ড যদি আপনার সাথে যায় আম, বিকালে মানে ওয়াক করার জন্য, তো সেক্ষেত্রেও আপনার ফ্রেন্ডকে আপনি বলতে পারেন। বিকালে বের হলেও আপনারা ইংলিশ প্র্যাকটিস করতে পারেন, ইংলিশে ডায়লগ করতে পারেন। ইংলিশ শেখার একটা অন্যতম উপায় হচ্ছে ডায়লগ, কথোপকথন চালিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে ইংলিশটা আপনার বেটার হবে। আপনারা দেখবেন যে আমরা যে কম্পোজিশন এসে, তারপর রয়েছে প্যারাগ্রাফ, এগুলো স্টোরি, এগুলো থেকে আমরা খুব বেশি কমই শিখতে পারি। বাট আমরা আমাদের একটা পার্সপেক্টিভে বলতে পারি যে আমরা ডায়লগ যে বিষয়টা রয়েছে, কথোপকথন, ওটা কিন্তু আমরা খুবই পছন্দ করি। তো ডায়লগে কি হয়, ছোট ছোট সেন্টেন্সগুলো থাকে, এই ছোট ছোট সেন্টেন্সগুলো থেকে আমরা অনেক বেটার কিছু শিখতে পারি। তো সেক্ষেত্রে আমিও বলবো যে আপনারা ছোট ছোট কথোপকথন করেন, তাহলে আপনারা বেটার ইংলিশে একটা কিছু করতে পারবেন ইন ফিউচারে। ইংরেজি শেখার আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, ধরেন আপনি কোথাও গেলেন, অথবা আপনি কোথাও বের হলেন বাজারে, সাথে আপনার ফোনটা নিয়ে যাবেন, এবং যদি সেখানে এমবি থাকে তাহলে আপনার জন্য সেটা বেটার হবে। ধরেন আপনি একটা ওয়ার্ড জানেন না, যেরকম বলা যায় যে আপনি হয়তো লেমনিড, শরবত, আপনি শরবত খাচ্ছেন বাজারে গিয়ে, তো আপনি শরবতের ইংলিশ জানেন না, তো সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি কি বলতে পারেন, অথবা আপনি গুগলে বলতে পারেন যে শরবতের আহ, ইংলিশটা কি, শরবতের ইংলিশটা কি, তখন খুব সহজেই আপনি ইংলিশটা জানতে পারবেন। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো এখন, আপনি ধরেন আপনি হাঁটছেন রাস্তা দিয়ে, আপনার চোখের সামনে যাই দেখবেন, আপনি সেগুলো আস্তে আস্তে নোট ডাউন করবেন, এবং তৎক্ষণাৎ চেষ্টা করবেন সেগুলো আপনি শিখে ফেলার, যাতে আপনার ব্রেইন খুব তাড়াতাড়ি এটা সংরক্ষণ করতে পারে। নেক্সট টাইম আপনি যখন এটাকে দেখবেন, তখন আপনি খুব তাড়াতাড়ি এটাকে ইংলিশে বলতে পারবেন। সো আজকে এটুকুই ছিল ইংরেজিতে কিভাবে আপনারা উন্নতি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। ধন্যবাদ।